আমার স্বামী রবিউলকে শাহিদুল ফোন আইছিল আমাকে বাড়ি আসে, তারপর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে সূর্যকুণ্ড নিয়ে গেছে, নিয়ে যা ওনার শালার জানাজা দিছে। জানাজা দিয়ে ওই জায়গাতে নিয়ে গেছে ওই ওনার জামুই বাড়ি। তারপরে এক কথা দিয়ে দুঞ্জল বাজছে, বাঁধার পরে তারপরে ওরে ঘরে আটকাইছে। বাইরে দিয়ে শিকল দিছে, তালা দিছে। তালা দেওয়ার পরে তারপরে ওই সবকিছু নিয়ে টিয়ে তারপর ঘরের ভিতরে যা তাই কুবাইছে। আমার স্বামী হত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। আমার ছেলেকে শাহিদুল এসে ডেকে নিয়ে গেছে। সে ডেকে নিয়ে তার জামাই বাড়ি নিয়ে সে বিনা কারণে হত্যা করেছে। এর সঠিক বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। আমার বড় ছেলে রবুল শাহিদুল নিয়ে যায় তার জামাই বাড়ি মোটরসাইকেল আনার জন্য। তারপরে সে ওখান থেকে শাহিদুল চলে আসে। আসার পরে শুনলাম যে বস্তাবন্দি লোক আছে একটা রবুল, যাই দেখি যে সেইখানে পড়ে রয়েছে লাশ। পড়ার পর আমার একটা নাতিন আছে 10 বছর বয়স, হত্যার বিচার চাই। আব্দুল্লাহ, আমি ক্লাস পড়ি। আমার আব্বারে কালকে শাহিদুল ডাই নিয়ে গেছে আর আসেনি রাত্রি। যারা মারিছে তারা আমি বিচার চাই। রবুল স্বাস্থ্য ভাই, আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে তার হত্যা করেছে। তা আমরা ওখানে ঘটনাস্থলে যাই দেখি কি এই লাশটা বোয়ালমারি থানায় আছে। যাই তারে দেখি যে যেভাবে কুবাইছে ফানা করেছে, দিক বিদিক কুবানো হয়েছে। তার কুবানে দেখে আসলেই বলার ভাষা থাকে না। তারপরও বলতে হয় যে এই খুনির হত্যার আমরা বিচার চাই, সঠিক আইনের আয়ত্তায়নে আমরা এর সঠিক বিচার চাই। আমার বড় ভাই রবিউল ইসলাম কালকে মঙ্গলবার 8:16 সময় আমার ফোন আসে, বলে কি আপনি শম্পা নাকি? বললাম হ্যাঁ আমি শম্পা। তখন বললো যে এখানে হাটকুলা বটতলা একটা লাশ পাওয়া গেছে। তো সরাসরি আমার ভাইয়ের ছবি দেখাইছে, তখন দেখি আমার ভাইয়ের ছবি, তখন ওটা আমার ভাই। তখন আমি ওইখান থেকে রওনা দিই, ঘটনাস্থলে যাই, দেখি যে এটা কোনো দুর্ঘটনা না, ওখানে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তখন তার বিভিন্ন জায়গায় কোবের আঘাত পাওয়া গেছে।